শুভ নববর্ষ সবাইকে বন্ধুরা। দেখুন আমাদের সকাল সকালে গোপালকে দিয়ে দর্শন করিয়ে এই নববর্ষ শুরু করলাম, আর বাইরের ওয়েদারটাও দেখালাম। সকালে ওটস হয়েছিল আমাদের নববর্ষের দিনে, আর সকাল সকাল আলু সেদ্ধ ভাতও হয়ে গেছিল। অল্প করেই করা হয়েছিল যাতে পুচকুটা খেতে পারে। ও তো ওটস বা অন্য কিছু খায় না। দিদিভাই রসুন বাছতে বসে গেছিল, আর এদিকে গোপালের নতুন ড্রেসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমি স্নান টান করে, দিদিভাইও এসেছিল, স্নান করে দুজনেই ঠাকুর ঘরে আগে চলে এসেছিলাম, যে রান্নাতে একটু দেরি আছে দুপুরবেলা, তো চলো দুজনে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। কিন্তু পুজো দিতে গিয়ে দেখছি বাবাকে সে বলেছি বাজার থেকে মিষ্টি আর অল্প করে ফুল নিয়ে আসতে নববর্ষের দিন। সে বাবার তো বাজার করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছে, এদিকে কি করব, আমরা গোপালকে স্নান করিয়ে মন্দির টন্দির পরিষ্কার টরিষ্কার করে একদম গোপালকে সিংহাসনে তুলে দিয়ে বসে রয়েছি, তারপরে গিয়ে বাবা আসলো। অনেকটাই বেলা হয়ে গেছিল বাবার আসতে আসতে বাজার থেকে, কারণ অনেক কিছু নিয়েছে বাজার থেকে। এই ঠাকুরের জিনিসপত্র আমার হাতে দিয়ে দিল, আমিও ঠাকুর ঘরে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলাম। এটা আমাদের দুটো মন্দির, একটা গোপালের আর একটা সমস্ত ঠাকুর থাকে। এই যে একদম সুন্দর করে পুজো টুজো দিয়ে, আর বাবুসোনারও চান হয়ে গেছিল। ও নতুন গেঞ্জি প্যান্ট পেয়ে একদম তাড়াতাড়ি করে নতুন গেঞ্জি আর প্যান্ট পরে নিয়েছে নববর্ষে, পয়লা বৈশাখ বলে কথা। এবার রান্না বান্নার দিকে এসে রান্না বান্নাও প্রায় কমপ্লিট করার পরে ক্যামেরা নিয়ে এসেছিলাম। দেখুন ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছ, আর একটু মাছের কালিয়ার মতো করেছিলাম, কাতলা মাছের, আর হলো রাজহাঁসের মাংস হয়েছিল। আর এটা বাবার আর এটা মার নববর্ষের গিফট। এই যে মা স্নান করতে যাওয়ার আগে আমরা মার হাতে দিচ্ছিলাম গিফটটা, দিদিভাই দিয়ে প্রণাম করলো, পরে আমি করেছিলাম, ক্যামেরাতে ধরানো হয়নি। আর এই যে বাবা স্নান করে এসে তুলসী গাছে জল দিচ্ছিল, বাবাকে তখন দিয়েছি। বাবা ধুতির ওপরে পরবে গেঞ্জিটা, পরে আমি একটু আবার ভিডিও করে নিচ্ছিলাম, বলছি দাঁড়াও তোমার একটু ভিডিও করি, মা তো এখনো আসেনি, তাই তোমার আগে একটু করে নি, পরে মারটা তুলবো। এই যে সুন্দর করে বাবুসোনা খেতে বসে গেছিল দুপুরবেলা, আর এই সবাই খাচ্ছে যখন, তখন আমি পাশ থেকে কি ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। উম সবাই মিলে খেতে বসেছে, শুধু আমরা তিনজন বাকি ছিলাম, মা আর আমি আর দিদি ভাই, আমরা পরে বসেছিলাম। তো আমাদের ক্লিপ আর নেওয়া হয়নি, তাই ওদের খেতে দিয়ে আগে ক্লিপ গুলো নিয়ে নিয়েছি। ছোট ছোট করে কার্টুন দেখছিলাম, আমাকে বলছে একটু দেখাও, কার্টুন দেখছি আমি। থামস আপও ছিল আমাদের। এবার খাওয়ার ভিডিও নেব কি তার আগেই আমাদের আবার অন্য প্ল্যানিং চলে আসলো নববর্ষের দিনে একটু ঘুরু ঘুরু। আমাদের বাড়িতে গেছিলাম, মানে আমার বাপের বাড়িতে, দিদিভাই আমি আর বাবুসোনা গেছিলাম, মানে আমার পুচকুটাকে, আমার একটা ভাইপো আছে, ওই পুচকুটাকে জামা প্যান্ট দিতে গেছিলাম আমরা। তো আমরা তিনজনেই টোটোতে উঠে চললাম। আমরা তারপর রাস্তার ভিডিওটা করেছিলাম, দিদিভাই বলছে করো, নববর্ষের ভিডিওর সাথে অ্যাড করে দিও। নববর্ষের দিন আমাদের বেরু বেরুও হয়ে গেছিল। এই যে দেখুন টোটোতে করে যাচ্ছি, টোটো দিয়ে নেমেও আবার কিছুটা হেঁটে যেতে হয়, মানে হেঁটে আবার টোটোতে উঠতে হয়, আবার নেমেও কিছুটা হাঁটতে হয়। হেঁটে আমাদের গলিতে চলে এসেছি। দিদিভাই আগে আগে হাঁটছিল আর আমি ভিডিও করছিলাম পেছন দিয়ে। এটা আমাদের বাবার বাড়ির গলি, মন্দির। এর সামনে নববর্ষের অনুষ্ঠান হচ্ছিল সুন্দর, বাচ্চাদেরকে নিয়ে নাচ গানের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছিল ওরা। সেখানটার সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আর এটা আমাদের বড় শিবকালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, মানে দুটোই ঠাকুর আছে। আমাদের সিঁড়ি দিয়ে ওঠার পরে ওদের রিয়াকশন, মানে ওরা তো জানতো যে আমরা যাব, ফোন করে দিয়েছিলাম, কারণ ওদেরও বাইরে মন্দিরে ঘুরতে যাবে, মন্দির অনুষ্ঠান ছিল, ওরা যাবে বলে ওদেরও প্ল্যান ছিল। তাও ফোন করে দিয়েছিলাম, ওই যে মা ফোনে কথা বলছে, এই যে আমাদের বৌদি, যে পুচকুরে সব প্রসাদ খাচ্ছিল, এর মধ্যে আমরা ঢুকে পড়েছি গিয়ে। পুচকু আবার দেখছে ঘুরে ঘুরে। আর পয়লা বৈশাখের দিন আমার বাবার জন্মদিন ছিল, তা আমরা গেছি পরে তাড়াতাড়ি করে, তাই কেকটা বের করেছে। এই কেকটা বৌদির হাতে বানানো ছিল, বৌদি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। তা আমরা গিয়েছি পরে তাড়াতাড়ি করে বের করে দিয়েছি, বলছে তোমরা এসছো তাহলে যখন, এখনই তাহলে কেটে নি, আর আমরাও বেরোবো রাত্রে, আর কাটা কখন হবে। তাই ও কাটছে, আমাদের পুচকু তো কেক কেটেই যাচ্ছে, কেটে ছুরিটা নিয়ে ও কেক খাবে কি, কেটে অস্থির সে। দেখুন, আর শুভ লজ্জা পাচ্ছিল কেক খাবে, তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছিল কেক খাওয়ার